হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য আমরা কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারি। তো ভিউয়ার্স, লোগো ডিজাইন করার জন্য আমরা অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব ক্যানভা দিয়ে আমরা কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারি। তো লোগো ডিজাইন করার জন্য শুরুতে আমাদের ক্যানভা অ্যাপের মধ্যে চলে যেতে হবে। তো আমি আমার ক্যানভা অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। ক্যানভা অ্যাপের মধ্যে প্রবেশের পর আপনাদের উপরের দিকে সার্চ বক্সে লিখতে হবে লোগো। তো লোগো লিখে এন্টারে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগোর টেমপ্লেট রয়েছে। তো আমি চাইলে কিন্তু আমার এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। কেননা যে কোনো একটি টেমপ্লেট ইচ্ছা মতো ব্যবহার করতে গেলে আপনাদের অবশ্যই ক্যানভা প্রো কিনতে হবে। তো ক্যানভা প্রো কোথায় পাবেন? তো অনেক ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেখান থেকে কিন্তু খুব অল্প দামে ক্যানভা প্রোটাকে কিনতে পারবেন। তো ক্যানভা প্রো যদি আপনারা না কিনেন তাহলে কিন্তু আপনারা কখনোই আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। তো যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করার জন্য অবশ্যই আগে ক্যানভাটাকে প্রিমিয়াম করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি টেমপ্লেট আপনাদের ব্যবহার করে দেখাই যে কিভাবে আপনারা একটা লোগো তৈরি করবেন। হ্যাঁ, তো আমি এইটাকে সিলেক্ট করতেছি। তো তো এখান থেকে এই টেমপ্লেটটাকে ইউজ করার জন্য এই টেমপ্লেটের উপর ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু টেমপ্লেটটা কি এডিট করার জন্য একদম প্রস্তুত। আমরা শুরুতেই আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা কিন্তু চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে? সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর আমাদের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কয়েকটা অপশন আছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কালার, হ্যাঁ, তো এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করব। তো আমি সিম্পলি কালারের মধ্যে ক্লিক করতেছি। তো কালারের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো একটি কালার এখানে ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখান থেকে আপনারা কালারটাকে নিজের ইচ্ছা মতো, হ্যাঁ, করে নিতে পারেন। তো আমি এই কালারটাকে রাখতেছি। তো এখন আপনারা চাইলে কিন্তু এই যে আপনাদের যেখানে টেক্সটগুলো আছে, হ্যাঁ, এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। তো সেজন্য আমাদের কি করতে হবে? আপনি যে যে অক্ষরটির কালার চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটির উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই অক্ষরটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন কালার চেঞ্জ করার জন্য আমাদের ক্লিক করতে হবে কোথায়? আমি আপনাদের একটু দেখাই দিই, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের এই যে হ্যাঁ, তো এইখানে ক্লিক করতে হবে। তো আমি এইখানে ক্লিক করে দেখতেছি টেক্সট কালার। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে। তো আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো একটি কালার দিয়ে নেবেন। তো আমি লাল কালারটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন পরে আরেকটি লেটার আছে কে। তো আপনারা চাইলে কিন্তু এই লেটারটিরও কালার চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আবারও টেক্সট কালারে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি কালো কালারটা দিলে, আচ্ছা এই কালারটা দিই, খুব একটা ভালো দেখাচ্ছে না, একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, মনে করেন আমি এই কালারটিকে রাখলাম। নিচের দিকের কালারটিকেও চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো সেই জন্য সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ। তো আমি টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর আবারও টেক্সট কালারের মধ্যে ক্লিক করতে হবে। তো এরপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিন। তো আমি লাল কালারটাকে দিয়ে নিলাম, হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের লোগোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো লোগোটাকে যদি আমাদের লোগোটা যদি রেডি হয়ে যায়, তো এখন আমরা এটাকে কিভাবে সেভ করব, হ্যাঁ। তো সেভ করার জন্য আমরা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার। তো আমরা শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন পিএনজি। পিএনজি এখানে আমি কি আমাদের সাজেস্ট করতেছি। তো আমরা যদি হাই রেজলিউশনের জন্য
যে কোনো একটা ছবি এখান থেকে যদি ডাউনলোড করতে চাই, তো সেজন্য আমরা সিম্পলি জেপিজি এর মধ্যে ক্লিক করব। হ্যাঁ, এই যে জেপিজি, এখানে কি বলা আছে দেখেন, বেস্ট ফর শেয়ারিং। তো আমরা যেহেতু এটা ফেসবুক পেজ অথবা ইউটিউবে শেয়ার করব, তো সেজন্য আমরা কি করব, জেপিজি এর মধ্যে ক্লিক করব। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে সাইজ এবং কোয়ালিটি আছে, তো সবসময় আমরা কোয়ালিটি একদম 100 করে দেবো। হ্যাঁ, তো এরপর হচ্ছে সেভের মধ্যে ক্লিক করব, মানে ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করলে কিন্তু এই লোগোটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এরপর কিন্তু আপনারা এই লোগোটি ইউজ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।